তো ইসলাম কি? ইসলাম শব্দটি সিলমুন শব্দ থেকে এসেছে। সিলমুন যেটা মূল শব্দ। তো এই সিলমুন শব্দের অর্থ হলো শান্তি, নিরাপত্তা। আর এই সিলমুন শব্দ থেকে এসেছে হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে ইসলাম কি। সংক্ষিপ্ত আকারে ইসলামের পরিচয় আমাদের মুখস্থ করে নিতে হবে। এই দুইটা শব্দের ব্যাখ্যা আছে। সিলমুন অর্থ হলো শান্তি বা নিরাপত্তা। এই সিলমুন শব্দ থেকে এসেছে হলো ইসলাম। ইসলামের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কার? পারিভাষিক অর্থ আত্মসমর্পণ আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধ, আল্লাহ তাআলার কথাকে বিনা দ্বিধায় মেনে নেওয়াকে আত্মসমর্পণ বলে। তো এখানে ইসলাম শান্তি নিরাপত্তা বলতে বোঝানো হচ্ছে যে দুনিয়াবি এবং আখিরাত, ইসলাম যদি কেউ মেনে চলে তাহলে দুনিয়া এবং আখিরাতে সে পূর্ণাঙ্গ শান্তি পাবে। যেমন ইসলামের যে আদেশ নিষেধগুলো দেওয়া হয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত বা যে আদেশ নিষেধ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সমস্ত আদেশ নিষেধ যদি মানুষ মেনে চলে তাহলে পূর্ণাঙ্গভাবে 100% শান্তি এবং নিরাপত্তা মানুষের জীবনে বাস্তবায়ন করা সম্ভব। আর ইসলামের সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লক্ষ্যে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন যে এই দিক নির্দেশনা মেনে চললে তোমরা শান্তি এবং নিরাপত্তা পাবে। বড় কথা হলো মানুষের জীবনে সব থেকে বড় নিয়ামত কি জানেন? মানুষের জীবনে সব থেকে বড় নিয়ামত হলো নিরাপত্তা, শান্তি। একটা মানুষের জীবনে যদি নিরাপত্তা, শান্তি না থাকে তাহলে সে 1000 কোটি টাকার মালিক হয়ে কি কোনো লাভ হবে? ধরেন আপনি মসজিদে সালাত আদায় করতে আসতেছেন, সালাত আদায় করতে আপনাকে দেওয়া হচ্ছে না, আপনি 3 বেলা খাবেন, আপনাকে খেতে দেওয়া হচ্ছে না, আপনার বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। ফিলিস্তিনে যে অবস্থা, রাত দিন 24 ঘন্টা সেখানে গোলাগুলি বোমা ফুটতেছে, তাদের নিরাপত্তা নাই, শান্তি নেই, তাদের জীবন কি দুর্বিষহ। তো দেখা যাচ্ছে ওখানে কিন্তু কোটি টাকার মালিকও আছে, কিন্তু তাদের টাকা কোনো কাজে আসতেছে না, কারণ তাদের শান্তি নিরাপত্তা নেই। তো মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্তি এবং নিরাপত্তা। আর শান্তি নিরাপত্তা পূর্ণাঙ্গভাবে 100% তখনই মানুষের জীবনে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, আপনার পুরো পৃথিবীব্যাপী তখনই মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে যখন মানুষ পূর্ণাঙ্গভাবে ইসলামকে মেনে চলবে। আর এই ইসলামকে মেনে চলা মানে হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কি? কোরআনের ভাষায় যদি বলি, কোরআনের ভাষায় বিখ্যাত ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা, আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্র ইসমাইলকে জমিনে ফেলালেন জবাহ করার জন্য, তখন আল্লাহ তাআলা পেছন দিক দিয়ে ডেকে বললেন যে ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, আমার নির্দেশ তুমি বাস্তবায়ন করেছো, অতএব তুমি সফলকাম। তো এখানে শিক্ষণীয় বিষয় হলো ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা দুজনই পূর্ণাঙ্গভাবে ইসলামের আল্লাহ তাআলার নির্দেশ বিনা কথায়, বিনা দ্বিধায় এত বড় একটা নির্দেশ মেনে নিলেন, মানে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ হলো এটা, এর থেকে বড় উদাহরণ পৃথিবীতে আর হয় না। আল্লাহ তাআলার প্রত্যেকটা নির্দেশে নিজের মতামত, নিজের ইচ্ছাকে বাদ দিয়ে, মাটিচাপা দিয়ে আল্লাহ তাআলার নির্দেশ, আদেশকে প্রাধান্য দেওয়ার নাম হলো আত্মসমর্পণ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে জবাহ করে দিবেন আল্লাহর নির্দেশে, আল্লাহর আদেশে তিনি জবাহ করে দিবেন, এটা আল্লাহ আদেশ দিয়েছে, এগুলো বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। এটাকে বলে হলো আত্মসমর্পণ। সম্মানিত